আজকের ভিডিওটি খুবই খুবই মশলাদার কুরকুরি হতে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন আমার থাম্বনেল দেখে কেমন দুলাই আজকে হবে এই ভিডিওতে। আজকে যুক্তির দরবারে এসে বসে আছি যুক্তি নিয়ে কথা বলতে। পা চাটার সুযোগ নেই, এখানে পা চাটতে আসি নাই, এখানে যুক্তির দরবারে যুক্তি নিয়ে কথা বলতে আসছি। পাতাকপি ফুলকপিকে নিয়ে আজকে এমন দুলাই দেব যাতে আজকের বাসে সবকিছু শহীদ হয়ে যায়, অমর হয়ে যায়। আমাদের ফুলকপি লেখক সাহিত্যের 12টা বাজিয়ে দিল ফুলকপি পাতাকপি। ঠিক আছে, এই যে যুক্তির দরবারে নিয়ে এসেছিল অনেক ভালো বিনোদন পেত দর্শক, কিন্তু আমরা যে কেমন নিয়ে ঘুরছি কিছু নমুনা আপনাদেরকে দেখাই। এই যে ফুলকপি পাতাকপি কেমন করছে রে ভাই, দেখতে তো পাচ্ছেন আপনারা কত সুন্দরী রমণীদের হাত স্পষ্ট করছে, ফুলের ভালোবাসা দিচ্ছে। লালটা নিবেন না সাদাটা নিবেন, এই হচ্ছে আমাদের সাহিত্যের 12টা লেখক কবি ফুলকপি। ফুলকপির দাম যখন ছিল 2 টাকা 3 টাকা 5 টাকা সবাই কিন্তু কিনেছে, কিন্তু এখন ফুলকপির দামটা যখনই 50 টাকা হয়ে গেছে এখন কিন্তু সবাই নিচ্ছে না। কারণ কি? হ্যাঁ, এইরকম সস্তা মাল সবাই কিন্তু কিনে, যখন একটু দাম বেড়ে যায় না তখন আর কিনে না। আরে ভাই, এই যে সাহিত্যের রচনা যারা কবি আছে তাদের এখন মূল্যায়নটা পাচ্ছি না আমরা। এখন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা হয়ে যাচ্ছে কবি লেখক। ভাই এটা কোনো কথা ভাই? হ্যাঁ, এই যে তুমি রমণীদের হাত স্পষ্ট করছো, আমার জন্য লাল গোলাপ আপনারা নিয়ে আসবেন, এই করবেন সেই করবেন, এটা কোন ধরনের লেখকের পরিচয়? এটা কোন ধরনের একজন সাহিত্য রচনা করে এইরকম? এই যে কবি হলেন আপনি, ভালো কি কবির মিনিংটাকে আপনি দিলেন ভাই বাস। এই যে সুন্দর সুন্দর রমণীদের হাত স্পষ্ট করার নামই হচ্ছে ফুলকপি, সাহিত্যের কবি ফুলকপি। হ্যাঁ, এটা কোন কথা ভাই? এইরকম বাস আপনি আর কতজনকে দিবে? তোমার এক্স তোমাকে বাস দিয়ে আইকেওয়ালা বাস দিয়ে চলে গেছে, এর জন্য তুমি এই এত সুন্দর সুন্দর বাংলাদেশের রমণীদের হাত স্পষ্ট করবে তুমি? এটা কোন ধরনের জাউরামি ভাই? এইরকম জাউরামি তুমি কেন করছো? কি বড় বড় চুল রাখছো, রাইকা কি একটা লেউরা হাসি দাও, সেটা দিয়ে তুমি কি জন্য পাইছো ভাই বুঝতে পারছি না। হ্যাঁ, তোমাকে ভালো লাগতো যখন তুমি তোমার দরবারে তুমি বসতে যুক্তি নিয়ে কথা বলতে, তখনই কিন্তু ভালো ছিল। তারপরে এখন মানুষের ভালোবাসা পেতে পেতে এই এতটুকুই আসছো, কিন্তু এখন তুমি নোংরামি চড়াচ্ছ কেন ভাই? এই ধরনের মানে বউ ব্যবসায়ী যারা আছে তারাই কিন্তু এখন ভালো আছে, এই ধরনের কাজগুলো আইসা সোশ্যাল মিডিয়াতে করে না। আপনি যে ধরনের কাজ করছেন, এই যে আপনি লালটা নিবেন না সাদাটা নিবেন, এই আপুটাকে এই পর্যন্ত তুমি বাস দিচ্ছ ডরে, এই যে স্পর্শ করছো, এটা কেন ভাই? এই যুক্তির দরবারে কি তোমার এটা মানায়? এটা কি শোভা পায় আপনার? আপনি একটু প্লিজ বলবেন। এই যুক্তির দরবারে আইসা যদি তুমি যুক্তি নিয়ে কথা না বললে এখন উল্টাপাল্টা কাজ করো তাহলে কি হবে? ভালো কথা, তুমি একটা বই তৈরি করেছো 2018 সাল থেকে, ভালো, আমরা অ্যাপ্রিসিয়েট করছি। কারণ এইরকম যদি কন্টেন্ট ক্রিয়েটর এমনকি শিক্ষিত মানুষ এইরকম তার প্রতিভাকে কাজে লাগায়, এটা বেস্ট ভালো। কিন্তু ভাই, এই যে সুন্দরী রমণীদের প্রতি আপনার চাইতে চলে যায়, এই যে স্পর্শ করতে চলে ভালো লাগে, এটা কিন্তু আমরা মানতে চাই না ভাই। এটা কিন্তু নোংরামি করছো, এটা তুমি নোংরামি ভাবে তোমার চিন্তা ভাবনা করছো, কারণ তুমি একজন বিবাহিত নয়। তারপরেই যে তুমি এত সুন্দর সুন্দর রমণীদের হাত স্পষ্ট করছো, মানে এটা মানতে নারাজ আমরা। এটা কি করছো? দর্শক আপনার এখন বলে যাবেন, এই যে ফুলকপি পাতাকপি টমেটোর মতো লাল একটা চেহারা নিয়ে এখন যে এইরকম নোংরামি করছে, তাকে আপনারা কি বলবেন? আপনাদের উপর ছেড়ে দিলাম আজকের এই মতামতটি। আপনারা আমার এই যুক্তির দরবারে বলে যাবেন এটা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে এবং কি কতটুকু বাস দেওয়ার কাজ হয়েছে।